গাড়ির স্টিয়ারিং যেমন কোনো ড্রাইভার বা চালকের হাতে থাকে, ঠিক এমনি এরা দেশ বা রাষ্ট্রের বা রাজ্যের স্টিয়ারিং কিন্তু থাকে নেতার হাতে, মন্ত্রীর হাতে। আর এই নেতা মন্ত্রীদের কারা চয়ন করেন? এই নেতা মন্ত্রীদের চয়ন করেন দেশের সাধারণ জনগণ। দেশের আপামর সাধারণ নাগরিকরা এই নেতাদের চয়ন করেন। কিভাবে চয়ন করেন এটা আপনারা প্রত্যেকেই জানেন। ভোট আসে, ভোট যায়, নেতাদের বিভিন্ন কথা আমরা শুনি, নেতারা বিভিন্নভাবে তাদের বক্তব্য তুলে ধরেন এই সাধারণ মানুষের ভোটটাকে পেতে। কিন্তু ভোট মিটে গেলে সে নেতারা কি আর আসেন? প্রশ্ন কিন্তু বহুদিন ধরে থাকে। নেতারা কি আদৌ আসবেন? নেতারা কি জিজ্ঞাসা করবেন যারা ভোট দিয়েছেন, যারা ভোটে জেতালেন, তাদের কি অসুবিধা, তাদের কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়ত? এই প্রশ্নগুলো কিন্তু থাকে। আর এই সমস্ত কিছু যখন যারা নির্ধারণ করেন, অর্থাৎ এই গোটা নেতাদের স্টিয়ারিং যার হাতে থাকে, এই সাধারণ নাগরিক, তারা যখন ভোটে জেতান তাদেরকে, তারা নির্বাচিত হয়ে যান, নির্বাচিত হয়ে এই সাধারণ মানুষের কথা বলেন। আর এটাই স্বাভাবিক। কারা বলেন, কজন বলেন সেটা প্রশ্ন হতে পারে, কিন্তু এটা করাটা হচ্ছে স্বাভাবিক বিষয়। এবার আসা যাক, এই যে সাধারণ নির্বাচন হচ্ছে গোটা দেশে, উৎসবের মেজাজে নির্বাচন হবে। আমরা প্রত্যেকে সাংসদ নির্বাচন করব, কিন্তু আপনারা কি জানেন এই নির্বাচনের মধ্য দিয়ে গোটা দেশের স্টিয়ারিংটা যার হাতে যাবে, গোটা দেশ যার নেতৃত্বে চলবে, সেই প্রধানমন্ত্রী নির্বাচন হবে। সেই প্রধানমন্ত্রীকে নির্বাচন করবেন আমাদের দ্বারা ভোটে জিতে আসা সাংসদরা। এই দেশে বর্তমানে লড়াই হচ্ছে এনডিএ বনাম আইএনডিআই, অর্থাৎ ইন্ডিয়া জোটের। আর এই এনডিএ বনাম আইএনডিআই জোটের লড়াইয়ে যখন গোটা দেশের প্রত্যেকটা রাজ্যে এক প্রকার ভোটের হাওয়া বইছে, ঠিক তখন আমাদের রাজ্য ত্রিপুরাতেও ভোটের হাওয়া কিন্তু বেশ ভালো। এই রাজ্যেও একদিকে যখন বিজেপি, আইপিএফটি, তিপ্রামথা লড়াই করছে, ঠিক একইভাবে এই রাজ্যেই দীর্ঘ যে 25 বছর যারা ক্ষমতায় ছিলেন, সে বামফ্রন্ট এবং কংগ্রেস, তাদের জোট, অর্থাৎ ইন্ডিয়া জোট, ইন্ডিয়া মঞ্চ এবং এনডিএর লড়াই রাজ্যেও হচ্ছে। রাজ্যের দুটো আসনে লড়াই হবে, পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা। এই দুটো আসনের লড়াইয়ে যারা সাধারণ মানুষ ভোট দেবেন, তারা কি বলছেন বলুন তো? তাদের কি বক্তব্য? তারা কি খুশি এই 5 বছরের বিজেপি শাসনে? তারা কি ঠিকঠাক পেয়েছেন সবকিছু এই 5 বছরের বিজেপি শাসনে, এনডিএ জোটের শাসনে? নাকি তারা এখন পরিবর্তন চাইছেন? সবটাই কিন্তু এই সাধারণ মানুষ ভালো বলতে পারবেন। আমাদের কাজ শুধু তাদের সঙ্গে কথা বলা, তাদের কথাগুলো তুলে নিয়ে আসা। আর তাই আজকে সকাল সকাল বেরিয়ে পড়া সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো বলে। এই সাধারণ মানুষ তারা ভোট দেবেন ভোটের দিন সকাল সকাল। আর আমি অবশ্যই বলবো প্রত্যেকে বেরোবেন, প্রত্যেকে ভোট দেবেন, প্রত্যেকে অবশ্যই সকাল সকাল ভোট দেবেন। সকাল সকাল ভোট দেওয়ার মজাই অন্যরকম। আর সকাল সকাল বেরিয়ে সাধারণ মানুষের সঙ্গে তাদের সমস্যার কথা জানা, তার মজা তো আরও আলাদা। যারা সাংবাদিকতা নিয়ে কাজ করেন, যারা সাংবাদিকতায় রয়েছেন, আমাদের প্রত্যেকের দায়িত্ব সাধারণ মানুষের কাছে যাওয়া। সাধারণ মানুষ যারা ভোট দেবেন তাদের কি সমস্যা, তাদের নেতা কি 5 বছর গেছেন তাদের কনস্টিটিউয়েন্সিতে? 5 বছর কি আমাদের রাজ্যের যে পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা রয়েছে, যারা সাধারণ নাগরিক, তাদের নেতা যারা তারা চয়ন করেছেন, সে নেতারা কি গেছেন এই তাদের কনস্টিটিউয়েন্সিতে? সেটা আমরা জানবো। আসুন আজ কথা বলা যাক বেশ কিছু সাধারণ নাগরিক যারা ভোট দেবেন। আরও একবার তাদের মুখ থেকেই জানা যাক তাদের পছন্দ অপছন্দের কথা।
লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় যখন আমরা কথা বলছি ঠিক তখনই সুবল সিং পাহাড় উঠেই আমাদের কাছে একটি ছোট্ট বাজার লক্ষ্য করা গেছে। এখানে জনাকয়েক আমাদের যারা এই এলাকার ভোটাররা রয়েছেন তারা রয়েছেন, তাদের সঙ্গে আমি একটু কথা বলার চেষ্টা করব। কতদিন ধরে আছেন এই এলাকায়? বছর ছাড়ে অনেক বছর হয়েছে। অনেক বছর। আচ্ছা, এই এলাকায় কেমন কাজ হয়েছে এখন পর্যন্ত? কাজ তো এরকমই, কাজ ভালো চলে না, সবজি বেচলে চলে না, বাজারে বালা না। ডেইলি কি এখানে বসেন বাজার নিয়ে? ডেইলি বন? আচ্ছা, তো মানে আগে তো দেখতাম মানে যে মানুষ গাড়ি নিয়ে গেলে দাঁড়াইতো বাজার করতো, এখন কি করে এরকম বাজার? ওখানেই দাঁড়াইতো। দাঁড়ায়? কেমন হয় প্রত্যেক দিন বিক্রি? আগে কেমন হইতো বিক্রি? আগের তো বালা ছিল, এখন তো বালা না বাজার। আগে কেমন হইতো দিনের মোটামুটি বিক্রি? আগের তো 2-3 হাজার বেচতে পারে, এখন তো 500 টাকা ওই রুজি করতে পারে না। 500 টাকাও হয় না? আচ্ছা, এই এলাকার মানে এমনিতে আপনার বাড়ি কি এই জায়গাতেই? আচ্ছা, রাস্তাঘাট কেমন হয়েছে এদিকে এখন পর্যন্ত? এখন কেমনে করবো এটা তো আমি জানি না। মানে জল পাননি বাড়িতে? জল আছে, আছে আছে, বড় সাপ্লাই উঠছে তো। আচ্ছা, ঠিক। দাদা, আপনি কতদিন এখানে আছেন? আমার বাড়ি এখানে। কোন জায়গাতে বাড়ি? সুবল সিং। ওইখানে কেমন মানে কাজ কেমন হয়েছে? মানুষ কতটা কাজ পাইতেছে? এই সরকারের যে কাজগুলো থাকে এই কাজগুলো পাইছি নি এখন? না, এখানে তো আগে তো কাজ আসছিল, মানে তো রেখা শেখাও চলে না, রেখাও নাই। আচ্ছা, সামনে তো নির্বাচন, মানে লোকসভায় ভোট তো নিশ্চয়ই দিবেন। কেমন মনে হয় কিভাবে ভোটটা দিবেন? মানে আপনার পছন্দ যে প্রার্থী থাকুক, এটা তো সবাই কয় না সামনাসামনি, কিন্তু যে ভোটটা দিবেন তার থেকে কি চান আপনি? আমি চাই মানে আমার এখানে মানে আমরা গ্রাম অঞ্চলে উন্নতি হোক। আচ্ছা, আপনার ব্যবসা কেমন হইতেছে এখন এখানে? ব্যবসা আগে আগে কেমন হইতো আর এখন কেমন হইতেছে? এখানে তো মানে মানুষের দ্বারা টাকা পয়সাও নাই, ব্যবসা ভালো চলে না। আচ্ছা, দিদি দিদি কতদিন আছেন এদিকে? এইগুলো কি? খাসার চাল। আর এগুলা? আচ্ছা, কেমন বিক্রি হয় এডি? কালা বিনি হইলো আগে 250 টাকা বেচছে, এখন 200 টাকা বেচন, অনেক কষ্ট লাগে, কষ্ট হয়ে যায়। এই আপনার বাড়ি তো এদিকে? এখানে ওই সামনে বাড়ি। রাস্তা রাস্তা কেমন? রাস্তা তো এমনি অন্যখানে তো সব ফানো চলছে, রাস্তা ভালো হয়, আর আমরা এখানে ভালো হয়েছে না, কিন্তু করতাম না। আর জল কেমন? জল টল পাওয়া যায়নি বাড়িতে সব সময়? জল তো এখানে সাপ্লাই তো মানে দিছি, বড় সাপ্লাই, অন পর্যন্ত ওই রাস্তা লাগে ঠিক করতে আসছি না। একটা জিনিস, এই একদিকে তো বিজেপি তিপ্রামথা আর আইপিএফটি এক লগে, আর আরেক দিকে হইছে সিপিআইএম কংগ্রেস। কি মনে হয় কোনটা বেশি আগ্রাহী রয়েছে আপনার মনে হয় আপনার এলাকাতে? আমরা এলাকার তো সব রাজা মহারাজা ওই দে। আচ্ছা, আমরা ভালো পাই যেটা হেরে ওই দে। আচ্ছা, মহারাজা কাজ করছেনি? এমনি মোটামুটি সাহায্য করে, যারা গরিব মানুষে দে সাহায্য দেয়, ওই চাল টাল নিয়ে দে, চাল টাল দেয় না? টাকা পয়সা যদি অসুখ বিসুখ করলেও টাকা চালাই। মহারাজা আইসেন এদিকে, দেখা করছেন আপনার লগে? এমনি সুবল সিং পর্যন্ত আইয়া পড়ছে, আমরা হেন তো আইসি না। চাননি মহারাজা আইতো আপনার গ্রামে? আমরা কই দুদি চাইলে আমরা মনে কই আইতেও হারি। আমরা কি করবেন মহারাজারে, কি করবেন আমরা ক্যামেরাতে আপনার ভাষায় কইবেন? মহারাজারে আমরা ধন্যবাদ, ভালো পাই যে লাগে, খুব ভালো পাই। ভালো পাই। আচ্ছা, একেবারে এই প্রত্যন্ত অঞ্চলগুলো যেগুলো এখনো উন্নয়ন হয়নি, বা আমরা যদি দেখি এই রাস্তাগুলো, যে রাস্তা এখানে অনেকগুলো, কতজন আছে এখানে বসবাস করেন? অনেকজন আসে, 65 পরিবার আসে আমরা এখানে। হ্যাঁ, আগের দিনে থেকে ওই এখানে পরিবার, খুব পরিবার বেশি আসে, অনেক পরিবারই আসলো। ওই সাহায্য টাহ্য লাগে, ওই গরিব পরিবার রয়েছে আমরা এখানে অনেকজন। একেবারেই মানে এই প্রত্যন্ত অঞ্চলগুলোতে কিভাবে ডেভেলপমেন্ট হয়, এই এলাকাগুলোর রাস্তা কি করে হয়, বা যে কথাটা আগে বলছেন, আগে 2 থেকে 3 হাজার, এখন 500-600, একটু খানিকটা কিন্তু বেগ হচ্ছে। কিন্তু অবশ্যই ওনারা যা বললেন,
প্রদ্যুৎ কিশোর দেববর্মন মহারাজার উপর ওনাদের আত্মবিশ্বাস রয়েছে। মহারাজা নিশ্চয়ই এই গোটা বিষয়গুলোকে দেখবেন এবং যেভাবে ওনার বোন কৃতি সিং দেববর্মা এই পূর্ব ত্রিপুরা কেন্দ্র থেকে লড়াই করছেন, জয়ী হয়ে যাওয়ার পর যেভাবে তিনি বলেছেন যে এই এলাকার যারা জনজাতিরা রয়েছেন তাদের কি করে উন্নয়ন করা যায় তা তারা অবশ্যই করবেন। যতখানি পৌঁছে দেওয়া যায় লোকসভায় গিয়ে দাঁড়িয়ে তাদের জন্য কথা বলা, কিভাবে ডেভেলপমেন্ট হয় এটার জন্য আপ্রাণ চেষ্টা করবেন তিনি জানিয়েছেন। আরও একজন দাদা রয়েছেন। দাদা, কোথায় বাড়ি আপনার? সুবল সিং, মানে এখানেই কতদিন ধরে আছেন? আমি তো এখানে প্রায় তো আমার তো সারা জীবন থেকেই তো এখানে সব সময় এখানে হয়। জন্ম থেকে? আচ্ছা, তাহলে জন্ম থেকে তো অনেকগুলো সরকার দেখছেন, বামফ্রন্ট দেখছেন, কংগ্রেস দেখছেন, আর এখনও তো আবার দেখতেছি আমরা বিজেপি মথা যে বিজেপির লয়ে গেছে, ভালো লাগছে? ভালো লাগছে, ভালো হয়েছে। ভালো হয়েছে। মানে কি, মানে পার্টির ডেভেলপমেন্ট হইব না আপনারা ডেভেলপমেন্ট হইব? পার্টি ওই ডেভেলপমেন্ট হইব, আমরাই তো ডেভেলপমেন্ট হইব, সবাই তো লাগে। মানে আপনি পার্টি করেন? আমি তো পার্টি করি না, পার্টি না করে তো সমর্থক থাকে আর কি। আচ্ছা, মানে দাদা একজন মথা সমর্থক। কি মনে হয় প্রদ্যুৎ কিশোর দেববর্মন বা বুবাগ্রা মহারাজা আপনাদের জন্য কতটা ডেভেলপমেন্ট করবেন, কতটা কাজ করবেন? এখন তো কতটা ডেভেলপমেন্ট করবো এখন তো জানা যায়, পরে কি তা ওই জান ভোটের পরে। ভোটের পরে। আচ্ছা, কি মনে হয় এই পূর্ব ত্রিপুরায় কি মন লিড পাইব মহারাজা? এবার মনে করে এখানে তো ভালোই পাইব আশা করি। আচ্ছা, সিপিআইএম আসেনি এখানে? এখানে তো সিপিএম নাই, ওই কংগ্রেস? কংগ্রেস নাই। আচ্ছা, এই যে জোটটা হয়েছে সিপিআইএম কংগ্রেস, যারা এতদিন একজনের আরেকজনের লড়াই করতো আর এখন জোট, এটা আপনি কিভাবে দেখতেন? তা তো আমরা আর কেমনি দেখতাম। কি মনে হয় ভালো হয়েছে নি জোটটা করুন? তারা লাগে তো তারা বালা, আর যারা মানুষের লেগে, যেমন আপনি একজন সাধারণ মানুষ, আপনার লেগে কি হইতে পারে, মানে কি মনে করেন? তারা ওই তো বালা লাগে তো জোট হইতেছে। এতদিন তো এখানে সিপিএমও আসিল, সিপিএম কেমন কাজ করে? আগে তো সিপিএম আসলে এখন থাকলে তো তারা যেটা করণে করে গেছে। আচ্ছা, আসেন কথা বলবো আপনার সঙ্গে। কোথায় বাড়ি, কোথায়? না, বাড়ি কোথায় বলুন না, অসুবিধা নেই। কোথায় বাড়ি? সুবল সিং। সুবল সিং, আচ্ছা, কেমন কাজ? রাস্তাগুলো তো মোটামুটি ভালো, কোন জায়গা হইতেছে আর কোন জায়গা হইতেছে না এরকম। আর কারেন্ট আর জল সুবিধা এগুলো। এই এলাকাটার নাম কি? এলাকাটার নাম আইসিরাং। আইসুরাং বাড়ি। আইসুরাং বাড়ি, মানে আমরা এখন আইসুরাং বাড়িতে রয়েছি। ওকে, এই এলাকার মূল সমস্যা কি, মানে কোন জায়গাটাতে সমস্যা আছে? আমরা এই সমস্যাটা খাওয়ানোর সমস্যা, একটু কাম কাজ নাই এখানে। ওই কিছু ওই জঙ্গলে ওই বাসের কম ফালাইয়া বেঁচে খাই এখানে। আচ্ছা, এখানে আমি শুনতেছি যে ব্যবসার খুব বাজে অবস্থা। বাজে অবস্থা। আগে 2000-3000 500 টাকা। এইটার কারণ কি, মানে মানুষ কমায় নাকি বাজারে মানুষের কাছে পয়সা না? রোজগার নাই, এই লাগে বেচা কিনেও কম, এরকম হচ্ছে। আচ্ছা, আর এই রাজনীতিটারে কেমনে দেখবেন? এই যে মথা, বিজেপি, কংগ্রেস, সিপিআইএম, আপনি তো আপনার পছন্দের দলের ভোট দিবেন সামনেই। কত তারিখ ভোট? 26 তারিখ আপনার ভোট? আপনার এখানে ভোট আমরা তো শুনছি 19 তারিখ থেকে শুরু। 19 তারিখ ভোট শুরু। ওকে, এই জায়গাতে দাঁড়ায় সেটা প্রদ্যুৎ কিশোর দেববর্মন বা বুবাগ্রা বা মহারাজা যিনি আছেন, উনি আপনাদের বিজেপির সঙ্গে যোগদান করেছে, বিজেপির সঙ্গে অ্যালাই করেছে। কি মনে হয়েছে, ওই অ্যালায়েন্সটা কি ভালো হবে? মানে যে চুক্তিটা হয়েছে, চুক্তিটা কি আপনাদের কাজে আসবে? আমি তো মনে হচ্ছে আগের মতনই ওইটা মানে সফল হইতো না, এই সিস্টেম হইতেছে আমার। কোথাও গিয়ে মনে হয় যে মানে একটু যদি আরেকটু ওয়েট করে যদি মহারাজা যাইতো ভালো হইতো। আগেও তো অনেক আমরা চুক্তি দেখছি, আইপিএফটি যেমন আসিল, কিন্তু এখন আইপিএফটি নাই। এই জায়গাতে কি কোথাও কি প্রশ্ন মনে হয়? এটাই তো এইখানে আইপিএফটি দিয়া বিজেপি জুট হয়েছিল, ওই যে ডিমান্ড দিয়া, ওই ডিমান্ড হয়েছে না। তখন হয়তো বিজেপি দিয়া মঠা জুট হয়েছে, ওইটা হয়তো সম্ভব না, সম্ভব হইতে পারে, অসম্ভব হইতে পারে, বা হইতেও পারে এই সিস্টেম। আর এই বাম কংগ্রেস জোটটারে কেমনে দেখবেন? বাম কংগ্রেস জোট এটা তো আমরা দিকে তো বাম কংগ্রেসের জোট ওইখানে এদিকে নাই। এদিকে বাম কংগ্রেস আসেনি, লোক আসেনি, সমর্থক নাই, মানে আইসুরাং বাড়িতে একদমই নাই। কি সবচেয়ে বেশি বিজেপি? না, বিজেপি নাই, মঠা। তখন তো বিজেপি মঠা এক সিস্টেম, একই সিস্টেমে চলছে একেবারেই। নেতারা কিন্তু বলেন, নেতাদের কথা
কিন্তু যারা এই প্রত্যন্ত, যেমন আইসুরাংবাড়িতে আমরা রয়েছি, তাদের মূল সমস্যা একাধিক রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকার খানিকটা উন্নয়ন হয়েছে, উন্নয়ন হয়নি একেবারেই বলা কিন্তু যায় না। উন্নয়ন হয়েছে, উন্নতি হয়েছে, হ্যাঁ, বেচা কেনায় খানিকটা বেগ পোহাতে হচ্ছে। যারা গাড়ির চালক রয়েছেন, যারা এখানে ব্যবসা করেন, আমরা মামাসিদের সঙ্গে কথা বললাম, প্রত্যেকের একটাই দাবি যে আপনারা যখন কাজ করছেন বা নেতারা যখন কাজ করছে, নেতাদেরকে কিন্তু এই জায়গাগুলো দেখতে হবে। অর্থাৎ এই যে চুক্তির কথা বলা হলো, এই চুক্তি যেটা করা হয়েছে বিজেপি মথার সঙ্গে যে চুক্তি হয়েছে, ভারত সরকারের সঙ্গে যে চুক্তি হয়েছে, সেই চুক্তি কি আক্ষরিক অর্থে কাজে আসবে? কারণ যারা এখানে জনজাতিরা রয়েছেন তারা প্রচণ্ডভাবে কিন্তু তাকিয়ে থাকেন শহরের নেতাদের দিকে, তারা প্রচণ্ডভাবে তাকিয়ে থাকেন জাতীয় স্তরের নেতাদের সঙ্গে, যেন তাদের উন্নয়ন হয়। কিন্তু দিন শেষে যদি দেখা যায় এই চুক্তির দ্বারা আবারও তাদেরকে প্রতারিত করা হলো, সেটা কিন্তু কোনোভাবেই কাম্য নয়। যেভাবে একজন দাদা এখানে কিছুক্ষণ আগেই বললেন যে এই আগেও এই ধরনের অনেক চুক্তি হয়েছে, আগেও এই ধরনের অনেক কিছু হয়েছে, কিন্তু আক্ষরিক অর্থে যারা এখানে পিছিয়ে পড়েছেন, যারা জনজাতিরা রয়েছেন, তারা কি সুযোগ সুবিধা পাচ্ছেন? তারা কি এগিয়ে যাচ্ছেন শহরের সঙ্গে তাল মিলিয়ে? মানে যেটাকে পাহাড় বলা হয় সেটাকে কেন পাহাড় বলা হবে, কেন এটাকেও শহর বলা হবে না? এই প্রশ্নটাও কিন্তু তারা করতে চান অনেকে মনে মনে, যে আমরাও শহরের হতে চাই, আমরাও উন্নয়নের ছোঁয়া দেখতে চাই। সুতরাং শহরের মতো উন্নয়ন হবে, ঠিক একইভাবে যে প্রত্যন্ত এলাকাগুলো আছে সেটাকেও শহরের মতোই সাজিয়ে তুলতে হবে, সেটা যে কোনো চুক্তির মাধ্যমে হোক। সুতরাং সব কিছু মিলিয়ে তাদের আশা প্রত্যাশা এখনও বুবাগড়া তথা প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের দিকে রয়েছে। প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের কাছে তারা এখনও আস্থা রেখেছেন যে তাদের উন্নয়ন হবে। এই চুক্তি যাই লেখা থাকুক তাতে, এই চুক্তিতে যাই থাকুক, কিন্তু উন্নয়ন হবে সেটা তারা এখনো দৃঢ় প্রত্যয়ের সঙ্গে চান। আসুন আরো কয়েকজনের সঙ্গে আমরা কথা বলবো। আমরা যখন পাহাড়ের গা বেয়ে যাই তখন একাধিক জায়গায় ছোট ছোট কিছু বাজার আমরা লক্ষ্য করতে পারি। কিছুক্ষণ আগে একটা বাজারে আমরা কথা বলছিলাম, এবারে তুইসাংমা গ্রাম, তুইসাংমা চৌমুহনীতে রয়েছি। কাকার নাম কি? আমার নাম শশী কুমার দেব বর্মা। শচী কুমার দেব বর্মা। কতদিন ধরে আছেন এখানে এলাকায় তুইসাংমায়? আমার বাড়ি মোহনবাড়ি। মোহনবাড়ি, আচ্ছা, এখানে বিজনেস করেন? আচ্ছা, কতদিন ধরে করেন? সারা বছর সাহায্য করি। সারা অনেক দিন ধরে। কেমন উন্নতি হয়েছে এই জায়গার, কেমন দেখছেন? কিন্তু আমরা সবজি টবজি বেছে, হ্যাঁ, এরকম বেচতে থাকি, সবজি বেচতে থাকে। কেমন লাভ হয়? আগে কেমন লাভ হইতো? আগে লাভ, এখন লাভ একই কথা। একই কথা। একটা মাল আনা, যত মাল আনতে পারি যতই পয়সা পাই। আচ্ছা, এখন আগে কত বিক্রি হইতো শুনি? আইলে তো 1000-1200 কম যায়। আর এখন 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 সদস্য করলে করছে না, অনেক কম। এখন তো পাইছে না, তো বাস্তব পাইছে না, মানে এখন খালি খুলছেন। আচ্ছা, আর এই এলাকার অন্য ব্যাপারে কেমন আছে? মানে উন্নতি জল টল লাইনে? না জল গাড়ি দিয়ে আনো লাগে। গাড়ি দিয়ে আনুন লাগে? হ্যাঁ, কতদিন ধরে? ওই 2-3 বছর চলে জল যাই, আমরা স্নান করতেন, চা পাই না। আচ্ছা, ওই সাপ্লাই লাগাইছে, এইটাও রীতিমতো জল গন্ধ। এদিকের নেতা জানেনি ঘটনা এই যে জল নাই? জানে। কি কইছে? কিটা করবো, ঠিক করবো, এই করতে ওই মামার। আচ্ছা, কতদিন ধরে আছেন দাদা? আপনার নাম কি? শচী দেব বর্মা। আচ্ছা, আর এই সামনে তো ইলেকশন আইতেছে, যেমন আপনার কাকা কইলো জলের সমস্যা আছে, রাস্তাঘাটের সমস্যা আছে কি? রাস্তাঘাটের সমস্যা, আমরা তো মোহনবাড়ি লোক, বুঝলেন, আমরা এগুলো তরকারি সবজি টবজি আইনে বেছে। আচ্ছা, মোহনবাড়িতে কেমন আছে? মোহনবাড়ির রাস্তার মধ্যে তো আগে পিছিলাম ওই এই দেবতা পর্যন্ত, এখন অনজিসি গাড়ি যাওয়ানোর কারণে বড় বড় গাড়ি যাইতেছে, এই পিচগুলো সব উঠে যাইতেছে। আচ্ছা, রাস্তার একটু প্রবলেম হইতেছে আর কি। বুঝছি। আর এই নিয়ে আপনি নেতারে জানাইছেন যে এখানে নেতা আছে, যে অফিসার আছে, যে যারা এখানে? এখন তো জানান যায় না, ইলেকশন সামনে, ইলেকশন পরে যা তা কোন কইব, এখন কইলে কাম হইতো না, আইতো না। বুঝছি। আচ্ছা, ইলেকশন যে সামনে, ইলেকশনে কি মনে হয় কি হইতে পারে পূর্ব ত্রিপুরায়? মানে আপনি এই এলাকার যারা ভোটাররা আছে তারা কোন দিকে, কি মনে হইতে পারে, কার দিকে বেশি ভালো ভোট যাইতে পারে? ভোট তো এখন জনসাধারণ, গণতান্ত্রিক জনসাধারণ হিসাবে কতটা কিতা হইব না হইব, কার মনটা কিতা উলট মিলট রয়েছি, এই হিসাবে তো
কার মন ভিতরের মধ্যে দুঃখিয়া কি কওয়া যায় এবারে মনের ভেতরে ঢোকা খুব চাপ, তাই না? হ্যাঁ। মনের মধ্যে কি চলতেছে এটা বুঝুন। হ চাপ। খুব চাপ। কিন্তু তারপরেও কি মনে হয় মানে যদি এই যে একদিকে তো মানে বিজেপি কংগ্রেস সিপিএম লড়াই করতেছে, সেম বিজেপির সঙ্গে আছে এখন মথা আইপিএফটি, হুম। আর এদিকে কংগ্রেস আর সিপিএম এক লগে হইছে, হুম। তো মথা বিজেপি যে এক লগে হইছে ভালো লাগছে না আপনার? ভালো লাগছে বললে কি তা এরা তো এখন আপনার আনারস চিহ্নর মধ্যে বুট দেওয়া যাইতো না, হ্যাঁ পদ্ম ফুলের মধ্যে বুট দিতে হইব। ওই চিহ্ন নিয়েই তো হেরা দাঁড়াইছে। না, যদিও প্রার্থী তো বিজেপি, বিজেপি বোন হইছে গিয়া বুবাগড়ার বোন পদ্ম কিশোর, প্রদ্যুৎ কিশোর দেববর্মা। হ্যাঁ পদ্ম কিশোর দেববর্মার পর এখন তার বন বুধয়। বোন, হ্যাঁ। হ্যাঁ তো এই যে মানে আনারস ছাইরা যে এখন পদ্মে ভোট দিতে হইব, এটাতে কোনো মানে আপনার একটু ইয়ে আছে? না অ্যাকচুয়ালি কিরে আমরা যখন পদ্ম কিশোর যখন গেছি আমরা তো আর থাকুন যাই না, তার পিছনেই যাইতে হইব। হ্যাঁ। এই তো আর কোথা কমু কিটা। একেবারে। তুমি কোন ক্লাসে পড়ো? আমি পড়ি না তো দাদা। পড়ো না? কি করো? ব্যবসা করো বাবার সঙ্গে? ব্যবসা করি। কতদিন ধরে করতেছো? ওইটা 2-3 বছর হয়েছে। তুমি কেমন দেখছো এলাকার উন্নতি? লেখার উন্নতি তো আমি কিতা দেখুম, আমি তো শুধু লোক। প্রদ্যুৎ কিশোর দেব বর্মন রে দেখছো নি? ও দেখছি। বুবাগড়া রে? হ্যাঁ দেখছি তো। কি কইছে বুবাগড়া? আর কিতা কমু, আমি তো আর কিতা কমু, এই আর করতে পারি না আর কি। এখন রোজগার কেমন হইতেছে বাবার সঙ্গে? রোজগার তো এই তো অনেক তো সৌদে সবাই এটাই চলে আর কি। বাবা তো ওই কইলো যেমন আগে 1000-1500 হইতো, এখন কমে গেছে গা। এই যে 900 টাকা প্রায় 1100 টাকার মতো কমলো, এইটা কি মার্কেটের কারণ না ইয়ের কারণ? না ওখানে তো ওই জিনিস পাওয়া যায় না তো, অল্প স্বল্প পাওয়া। আমরা তো বাসকরুর বেশি তো, আচ্ছা। তে বাসকরুর ওখানে জঙ্গলে তো ওঠে না, আইটেমও কম। হ্যাঁ এটা কমে গেছে গা আইটেম। কাঁঠাল কি একটুই না বিক্রি হয়ে গেছে কারো? কাটল রেডি, কালকে রেডি ফালিয়ে দিছি এমনি। আচ্ছা। দাদা আপনি কই থাকেন? আমি বাইজাল বাড়ি থাকি। বাইজল বাড়ি। এখানে ঘুরতে? এখানে ঘুরতে আসি। আচ্ছা, কোনখানে ঘুরলেন? ঘুরতে আসি বলতে এখানে মিটিং আছে আমরা, এই কোন পার্টির মিটিং? পূজার কমিটির মিটিং। পূজা কমিটির মিটিং। আচ্ছা, আমি ভাবছি পার্টির মিটিং। পার্টির মিটিং তো পার্টির মিটিং এ যাননি? যাই তো। কোন পার্টি? আমরা তো দেখি ওখানে তো 2 পার্টি ছিল, 1 পার্টি হয়ে গেছে গা। 2 পার্টি আসলে 1 পার্টি হয়ে গেছে। হ্যাঁ। ভালো লাগছে নি? ভালো হইতো। ভালো হইবনি? ভালো না ওই আইপিএফটির মতো আবার হয়ে জায়গা? বিজেপি যাইব এইবারে, বিজেপি যাইব। বিজেপি যাইব। আচ্ছা, আর এই সিপিএম কংগ্রেস যে এক লোক হইছে, এক লগে হয়ে গেছে। এটা কি তৈব? এটা এখন মিলামিশে সবাই একই রকম হইব। সিপিএম এদিকে উন্নতি করছে নি? আগে করছি, এটা করলেও এটা কেননা করলেও ভালো মতো কইটা দেখা গেছে না। আচ্ছা। আর এখন বিসিবি আবার বুবাগড়ারে দেখছেন নি এদিকে? বুবাগারে তো আগে সামনাসামনি দেখছেন নি? সামনে সামনে ওখানে দেখে না, দেখছেন না? দেখছি না। আচ্ছা। এমনি বুবাগড়া যে কয় আপনারা উন্নতির লেগা কাজ করব, কি মনে হয় করবো নি উন্নতির লেগা? উন্নতি তো করার জন্য তো হেও তো এইসব ওইটা আছে। আচ্ছা। করবো কি না ওখান ভোটার পরে না আমরা মানে রাজপ্রাসাদ থেকে বাইরে আইবো নি, সেটা আপনার লেগে কাজ করবো নি, এটা হইছে একটা বড় বিষয়। এইটার লেগে কি করবেন বুবাগড়া? করার জন্যই তো দেখি তারা এইসব যোগাযোগ করতে আছে। আচ্ছা। দেখি আমরাও দেখি। আচ্ছা, ক্যামেরাতে বুবাগড়ারে কি কইবেন? বুবাগড়ারে কি কইতে চান? বুবাগড়া আমরা শো দেখলে পরে কি কইবেন? বুবাগড়ারে আমরা কমু আপনার লগে আমরা ওই মাটির মালিক আপনি, সের জন্য আমরাও দেখি, আমরাও দেখি আপনারা লগে, আর ভবিষ্যতে চলনের লাগি আশা করি আমরা, সেই জন্য তারারে কমার। এবার আপনার ভাষায় বুবাগড়ারে কোন বলবেন? আপনার ভাষা, আপনি যে ককবরক ভাষায় বলেন। जों सानाय चिनि बुबाग्रानो चिनि अहाव नों महाराज ngै नों बाय जों दंगै जों अनेक उन्नतिनि लामा जों नों हिमानि बागै जों अबहायकै आसा खायै जों दाबो जों हिमै दङ आगरक जों सानायता। আচ্ছা, আমি শিখুম কিন্তু এই ভাষাটা একদিন আপনার কাছে আয়া, কারণ খুব সুন্দর একটা ভাষা, একেবারেই রাজ্যের কৃষ্টি সংস্কৃতির সঙ্গে মিলে থাকা ভাষা।
এবং রাজ্যের জনজাতিরা নিঃসন্দেহে খুব সহজ সরল হয়, তারা অত্যন্ত সহজে সকলের সঙ্গে মিশে যান এবং অত্যন্ত সহজে সকলকে বিশ্বাস করেন, যে কারণে অনেক নেতারা তাদেরকে পূর্বে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিশ্রুতির খেলাপও করেছেন। কোথাও উন্নয়ন হয়েছে তো কোথাও উন্নয়ন হয়নি। এখন তাদের দৃঢ় আশ্বাস, দৃঢ় প্রত্যয় বুবাগরার দিকে। বুবাগরা যদি তাদেরকে এই যাত্রায় তাদের যা যা দাবি, তাদের যা যা ইচ্ছা আকাঙ্ক্ষা সেগুলো পূরণ করতে না পারেন, তাহলে আরও একবার তারা আশাহত হবেন। সুতরাং সব দিক থেকে দাঁড়িয়ে তারা এখনও তাকিয়ে আছেন তিপ্রামথার দিকে, এখনও তাকিয়ে আছেন বিজেপি তিপ্রামথা জোটের দিকে। ভোটের পর কি হয় সেটার দিকে আমাদেরও নজর থাকবে। আপাতত তুইসাংমা গ্রাম, তুইসাংমা চৌমুনি থেকে আমরা এই ছবি আপনাদেরকে তুলে ধরলাম। একেবারে সুবল সিং পাহাড়ের ভেতরে নতুন বাড়ি এলাকার আমরা একটি ছোট্ট দোকানে রয়েছি। মোড়ে মোড়ে এই দোকানগুলো আমরা দেখতে পাই, যেখানে একাধিক সরঞ্জাম নিয়ে যারা এখানে থাকেন তারা এই দোকানগুলো খোলেন। তাদের সঙ্গে আমরা কথা বলছি, এর আগেও 2-3 জন আমাদের সঙ্গে কথা বলেছেন, প্রত্যেকের মতো করে নিজেদের অভিমত দিয়েছেন। দাদা, আপনার নাম কি? নকুল। নকুল দেববর্মা। আচ্ছা, কয়দিন ধরে ব্যবসা করেন এদিকে? নাম গেছে কর্ণাটক। ব্যবসা মানে দোকান কয়দিন ধরে এদিকে? ও মাসে দিলি আমার একদিন 2 দিনে একবার। আচ্ছা, মানে দিনে মাসে 2বার 3বার বন। আচ্ছা, কেমন হয় এই 2-3 দিন যে বন ব্যবসা কেমন হয়? চলে তো। চলেনি মানে আগের থেকে ভালো না কম? ভালোই তো। আচ্ছা, সামনে তো ভোট আইতাছে, ভোট তো দিবেন। কি কারে পছন্দ হয় ভোটে? কি করতাম? পছন্দ কি আছে কেউ ভোটের? হ্যাঁ, ও বুবাগরা। গিন্নি কইতেছে রাজা নাকি? আচ্ছা, বুবাগরা ভাল লাগে। আচ্ছা, বুবাগরা যে বিজেপির সঙ্গে গেছে এটা কেমন মনে হয়? আমি কি করতাম? আচ্ছা, বুবাগরা আপনারা আর উন্নতি করবনি? কি জানি করবানি, করতাম না, কিন্তু ভাল লাগে। ভাল লাগে কে লিগা? জানি কি করতাম। আচ্ছা, এর আগে যেই ছিল যে সরকার, কংগ্রেস, সিপিএম, তারা কেমন কাজ করছে আপনার লিগা? এই সময় বামফ্রন্ট কেমন করছে? বলতে করছে, ভালো করছে। রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। আপনার বাড়ি কি এদিকেই? ওই আচ্ছা, সামনে ওইদিকে জল টল আসেনি? জল এদিকে আসে, সমস্যা হয়নি জলের? সামনে আসে, আর তার সাইডটা খাই নেই বক্স করি। জলের সমস্যা হয়? সাপ্লাই আছে। আচ্ছা, সামনে দোকান। আচ্ছা, দিদি আপনি কতদিন আছেন এখানে? না, তারপর আপনি একজন হিসেবে। আচ্ছা, কতদিন ধরে আছেন এদিকে এই এলাকায়? আমি ওখানে আইছি এদিকে। নতুন আইছে? আচ্ছা, ওইদিকে কতদিন ধরে থাকেন? ওইদিকে আমি ডেইলি করে তো। আচ্ছা, কতদিন ধরে থাকেন? ডেইলি দোকান করে তো আমি। আচ্ছা আচ্ছা, কেমন লাভ হয় ব্যবসায়? কোন দিনও লাভ কোন দিনও লস, এটা কোন ঠিক নাই তো। আচ্ছা, মানুষ বেশি উঠলে এখানে লাভ পায়, কম হইলে লাভ বেশি না পায়। আর এই রাজারে ভাল লাগে? ভালো ওই ভাল লাগে। আচ্ছা, আর মোদিরে দেখছেন নি? মুদি দেখছে না, মুদি তো খাওয়ান দেয় তখন। মোদি খাওয়ান দেয়? ও আচ্ছা, মোদি কি দেয়? রাজা তো এখন দিতে পারে না। মুদি, হ্যাঁ মুদি ওই খাওয়ান দেয় তো। মোদি খাওয়ান দেয়? মোদি কি দেয় খাওয়ান? হ্যাঁ, চাল তাল এটা তো ফ্রি দেয়, এটা মুদি ওই দেয় তো। আচ্ছা, রেশনের চাল পান? হ্যাঁ। আচ্ছা, আর কি পান রেশন থেকে? রেশন থাকে চালই পাই আর কিছু। সরকারি ঘর পাইছেন নি? পাইছে, সরকারি ঘর পাইছে। আর জলের সমস্যা কি আসেনি? জলের সমস্যা নাই, আমার এদিকে সাপ্লাই আছে তো। সাপ্লাই আছে। রাস্তাঘাট? রাস্তা ওই বালা। আর সিপিএম কংগ্রেস কেমন আসলো আগে যে আসলো? এটা তো কি যে কোনো একই সব এক। কি কাজ করেনি আপনারা লিগা? করে আছে তো, আমার এদিকে মেম্বার আছে। সিপিএম এর মেম্বার আছে। আচ্ছা, আর বিজেপির মেম্বার? বিজেপি মেম্বার নাই, তারা আটা মরা গেছে। এটা ওই আমার ভাই আসিল। রাজারে দেখছেন নি বুবাগরারে সামনাসামনি? দেখছে তো। কি কয় বুবাগরা? খুব মান বুবাগরা কি কয়?
কি কইব বালা হইব কয় আর কি খাওয়ান দিব আচ্ছা রাস্তা দিব আচ্ছা বালা করব এই কথা কয় আর কি ভালো করব কয় কিতা করব এটা ভগবান জানে কি করব সেটা ভগবান জানে একেবারেই আমরা হ্যাঁ 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 এখন তো মুড়ি ওই খাই মুদি ঠাই একদম একদম প্রত্যেকের মতামত দিচ্ছে ওইদিকে আরও আমরা 2-3 জনকে দেখতে পাচ্ছি ওনাদের সঙ্গে কথা বলবো এই শহরের প্রত্যন্ত এলাকাগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে তাদেরকে কতটা কাজ করছেন তাদের জন্য সরকার সেটাও একটা বড় বিষয় এবং রাস্তাঘাট কেমন হচ্ছে এদিকে আমরা বেশ কিছু বাড়িঘর দেখতে পাচ্ছি বাড়িঘরের রাস্তাও রয়েছে ঠিক পাশের রাস্তাটা যদিও ভালো হচ্ছে খোয়াই যাওয়ার যে রাস্তা দিদি কেমন আছেন কি কাটতেছেন ইডি বাসকরুল কেমন বিক্রি হয় কি কর হ্যাঁ আর বিক্রি আছে বিক্রি যে করে তাই নে মালিক তাই নে মালিক আচ্ছা রাজারে দেখছেন নি বুবাগড়া দেখছে কি মনে হয় কাজ করব আপনার লিগা কাজ করো এইগুলা করব মিছিলে যাননি মিছিলে যান যা যান আচ্ছা আর কাজ থেকে রাজারে দেখছেন কাজ ইকো পাহাড়ে সবজি বানাচ্ছে আচ্ছা সব কিছু পাননি জল পাইছেন জল বাড়িতে পাইছে আমার চার গড়িয়া আচ্ছা চার ঘুরিয়াতে পাইছেন এই জায়গাটার নাম কি এই জায়গা নতুন বাড়ি আচ্ছা এই যে হ্যাঁ আর এই আপনার বাড়িতে চাল টাল যায়নি রেশনের চাল পাননি সুবি সিং হ্যাঁ সুবি সিং রেশন আচ্ছা রুবি সিং বাড়ি আচ্ছা চাল পাননি চাল ভাতের চাল পাননি চাল পান আর ইয়েতে এই জল টল বাড়িতে সব কিছু ঠিকঠাক আছে সাপ্লাই আছে সাপ্লাই আছে আর রাস্তাঘাট কেমন ওইদিকে রাস্তা বই না সামনে বাড়ি আর সব এই যে সিপিআইএম কংগ্রেস তারা যে এক লোক হয়েছে এটা কিভাবে দেখেন আপনি জানেননি জানেন আচ্ছা বুবাগড়ারে শুধু দেখছেন আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর সবজি নিয়ে যারা এখানের ব্যবসায়ীরা রয়েছেন তারা বসেন তারা তাদের মতো করে এখানে ব্যবসা করেন দাদা কোথায় থাকেন কই থাকেন হ্যাঁ বাড়িতে কোন জায়গায় আপনার বাড়ি ওইদিকে আচ্ছা ভোট দেননি ভোট দেন আচ্ছা কি ভাল লাগে কারে ভাল লাগে এটা ওই বিজেপি ভাল লাগে বিজেপি ভাল লাগে বুবাগড়া ওই লাগে বুবাগড়াই লাগে আচ্ছা আর এই কেমন কাজ করছে বুবাগড়ার সামনাসামনি দেখছো নি হ্যাঁ দেখছে কি কয় বুবাগড়া বুবাগড়াটা অনেক ভালো ভালো কথা কয় আচ্ছা কাজ করবো নি তোমরা লিগা হ্যাঁ করব কাজ তো করব এখানে কয়জন থাকে বাড়ি ঘরে এদিকে সবাই বাড়িটাই এখানে তো সপ্তাহ আছে তো আচ্ছা এদিকে তোমরা স্কুল টুল কেমন হয়েছে তোমরা গ্রামে স্কুলটা চলে আছে আছে সবাই পড়াশোনা করেনি হ্যাঁ হ্যাঁ রাস্তাঘাট কেমন হয়েছে রাস্তা অত ভালো 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 রাস্তা হয়েছে জল টল পাওনি সব ঠিকঠাক জলটা হয়েছে না তখন জল আইছে না এখনো কোন জায়গাতে আইছে না এটা জলটা ওইখানেই থাকবো মনে হয় আচ্ছা আচ্ছা আর এমনি সব কিছু ঠিকঠাক শান্তি পরিবেশ মোটামুটি শান্তি সুখী আছে ঠিক আছে প্রত্যেকেরই যেটা একটা দাবি এই যে নতুন বাড়ি এলাকার যে দাবি এলাকার যারা জনগণ রয়েছেন তাদের যেটা দাবি যে তাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো যেন বিক্রি হয় মানুষ যখন আসছেন তখন তাদের বিক্রি ভালো হচ্ছে যখন আসছেন না তখন বিক্রি হচ্ছে না এই কথাগুলো কিন্তু তারা বলছেন আরও একজন যিনি বিক্রেতারা বিক্রি করছেন এবং ক্রেতারা তা কিনছেন দাদা কোথায় বাড়ি আপনার আমার বাড়ি খোয়াই দাদা খোয়াই হ্যাঁ আচ্ছা এখানে বাজারের জন্য না বাড়ি যাওয়ার সময় বাড়ি যাওয়ার সময় বাজার ডেলি করেন ডেলি না আচ্ছা খোয়াইয়ের কেমন উন্নয়ন হয়েছে খোয়াই তো তেমন উন্নয়ন তো আমরা গ্রামে আসি ভাই কোন গ্রাম মনাইছড়ার উন্নয়ন কেমন হয়েছে কোন উন্নয়ন তো আগের যা আছে তাই আছে আগে যা আসতো তাই আচ্ছা বোঝা গেছে না এখন পর্যন্ত জল টল সব পাননি
চাকরি করেন না? না না চাকরি চাকরি করেন না, তাহলে রেশনের চাল পান? হ্যাঁ পাই। রেশনের চাল, জল টল বাড়িতে গেছে, রাস্তাঘাট সব ঠিক? রাস্তাঘাট কিছু অসুবিধা আছে। এই যে নতুন আরেকটা রাস্তা হইতেছে, একটা দেখলাম আমরা, নতুন হাইওয়ে এর মতো হইতেছে এটা জায়গা। হইতেছে, আমরা তো একটু ভিতরে। আর একটু ভেতরে, আচ্ছা। ওই ভেতরে স্কুল টুল সব ঠিকঠাক আছে? টিচার স্কুলে? স্কুলের তো টিচার তো আসে কি না, আমরা তো স্কুলে আর যাওয়া হয় না। আপনার ছেলে মেয়ে কেউ যায়? না, আমার ছেলে মেয়ে এখনো কেউ নেই। আচ্ছা, মোটামুটি সবাই শেষ। আচ্ছা। আর রাজনীতিতে কারে পছন্দ হয়? রাজনীতি তো আমি করি না। পছন্দ কারে হয়? পছন্দ তো এখন ব্যক্তিগতভাবে কেমনে কমু। আচ্ছা, ব্যক্তিগতভাবে। আচ্ছা, এই বুবাগরারে দেখছেন নি কাছ থেকে রাজারে? বুবাগরারে দেখছি। দেখছেন? হ্যাঁ। কি কইছে বুবাগরা? বুবাগরা কি কইছে তো আমরা রাজনীতি করি না, তার কাছে যাই না। কি কইছে? না, আমি শুনি না। শুনছেন না? 50 টাকা দিয়ে দেবো। আচ্ছা, বাসকরুল কিনবেন উনি? বাসকরুল কিনবেন? হ্যাঁ হ্যাঁ, বাসকরুল খাইবেন আজকে? আচ্ছা। আর এই সিপিআইএম কংগ্রেস কি আপনার এদিকে কাজ করছেনি? না না না, সিপিএম কিছু কইরা গেছে মনে হয়। কংগ্রেস করছে না? চাকরি কিছু দিয়ে গেছে সিপিএম। আচ্ছা। এখনের সরকার তো দেখলাম না চাকরি। বিজেপি সরকার যাইছে, বিজেপি বা মত হাওয়া যে হোক, এখন তো চাকরি তো দেখলাম না। চাকরি নাই গ্রামে, তো চাকরির দরকার। এটা ছাড়া কোনো উন্নয়নের উপায় নাই। ঠিক, একেবারেই। আগের কিছু ফসল আছে সিপিএম আমলে, রাবার টাবার কিছু দেওয়া আছে, তাতে কিছুটা মানুষ চাষ করে সেটা যা যদ্দুরা বাড়তেছে, এটা ফসল খাইতেছে। তারাও যেমন কইতেছে, তার ব্যবসা অনেকটা আগের থেকে কম, মানে আগে যেমন আসলে একটু ভালো। গ্রামে টাকা পয়সা নাই বলে চলে, ওই যাদের রাবার কিছু আছে তারাই চলতে পারে। হ্যাঁ, ঠিক, মানে নিজেদের ব্যবসায় তারা ব্যবসায়ী একদম পুরো বই ব্যবসা সাইডে দিছে। আমি দোকান আছিল, ব্যবসায় লস হচ্ছে। হ্যাঁ, ব্যবসায় লোকই নাই। আচ্ছা, আমি টাকা পয়সা যাইতেছে না, বুঝছেন? কি কইবেন? তো যা শুনলাম, যা দেখলাম, প্রত্যেক পঞ্চায়েতে মাসে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ পেমেন্ট হইতো। এখন 10,000ও শুনি না। আচ্ছা, গ্রামের পয়সা তো বাজারেই তো যায়। ঠিক ঠিক ঠিক, পঞ্চায়েতের পয়সা বাজারেই তো যায়। গ্রামে পয়সা বাইর হয় না, বাজার কেমনে জমবো? আগে এখান থেকে বিকট আওয়াজ শোনা যায় 3 কিলোমিটার পর্যন্ত। এখন 2 জন লোক একটা বাজার পিটতে পারে, মারতে পারে, একদম পাতল দেখা যায়। বুঝতে পারছি। একেবারেই, মানে শহরে যেভাবে উন্নয়ন ঢালাও হারে পয়সা হচ্ছে, ঠিক একইভাবে গ্রামে। হ্যাঁ, এখন ইটসলিং এ আছে। ইটসলিং মানে এখনো পাকা রাস্তা হয়নি? না না না, পাকা দেও ইট আছে। ইট আছে, মানে ওই না না পিচের রাস্তা হয়নি? না না, হয়নি। পিচের রাস্তার এখনো অভিযোগ রয়েছে, কোথাও জলের অভিযোগ, কোথাও জল গেছে, কোথাও জল যায়নি। কিন্তু মূল যে অভিযোগ, মানুষের পকেটে টাকা নেই, জল এখনো যায়নি। মূল যে অভিযোগ, বিদ্যুৎ আছে। বিদ্যুৎ আছে, বিদ্যুৎ আছে। বিদ্যুৎ তো বিদ্যুৎ, রাস্তাঘাট এখনো হয়নি। আর চাকরি, বিদ্যুৎ কি আগের সরকারের সময় গেছে? এটা আগের সরকারের আগের সময়। সরকারের ঠিক, একেবারেই। যারা করে আগের সরকারই করে। এখন অনেকটাই কম। এখন তো না না, নাই বলেই চলে। আমার গ্রামে তো নাই। ঠিক, এই ধরনের জায়গাগুলো থেকে তো গরিব মানুষ, টেট পরীক্ষা করেও পাস করতাম পারি না, তাও অনেক পড়াইতাম পারি না, প্রাইভেট দিতে পারে না। গ্রামে সিম্পলভাবে পাস করে, টেস্ট করে পাস করতে পারে না, চাকরিও পায় না, এই অবস্থায় আছে। বুঝতে পারলাম। একেবারেই এই জায়গা থেকে মানুষের অভিযোগ। হ্যাঁ, এখন দেখলাম আমার গ্রামে বিএ পাস করে ক্লাস 4-এর ইন্টারভিউ দিতে যায়, ওই দিন দেখলাম বিএ পাস করে ক্লাস 4-এর ইন্টারভিউ দিতে গেছে আমার গ্রামের লোক। আগে আমার আমালে, আমার যে বয়সে 8 পাস হলে ককবরক মাস্টার, মাধ্যমিক ফেল হলে ককবরক মাস্টার, এখন বিএ পাস ডক্টরের ইন্টারভিউ দিতে যায়। শুনলাম, ওই দিন দেখলাম নিজের চোখে। একেবারে এই অভিযোগগুলো খুব বাস্তবিক জায়গা থেকে দাঁড়িয়ে খুব বাস্তব হয়ে দাঁড়ায়, কারণ এই রাজ্যের বুকে এমন অনেক জায়গা রয়েছে, এমন অনেক দিক রয়েছে যেগুলোকে উন্নয়নের ছোঁয়া এখনো পৌঁছানো বাকি। কেউ বলছেন বুবাগরা উন্নয়ন করবেন, বুবাগরার দিকে তাদের আস্থা রয়েছে। আবার ঠিক একইভাবে উনার মতো কিছু ব্যক্তিত্ব যারা রয়েছেন, তারা কিন্তু এখনও বলছেন উন্নয়ন কি আদৌ হবে, প্রশ্নচিহ্ন কিন্তু দাঁড়িয়ে। বুবাগরা বলছেন ঠিকই, কতটা উন্নয়ন হবে, এই চুক্তি কতটা তাদেরকে সহযোগিতা করবে উন্নয়নের ক্ষেত্রে, সেটাও প্রশ্নচিহ্নের মুখে। এবং সব কিছু মিলিয়ে আনুষাঙ্গিকভাবে সেগুলো কিন্তু ভোটের বাক্সে প্রভাব ফেলবে। ভোটের বাক্সে তা ফুটে উঠবে মানুষের অভিমত। মানুষ বিচার করতে জানেন, মানুষ তুলনা করতে জানেন, তুলনা করেই মানুষ তাদের ভোট কিন্তু দেবেন। শুধু কথা আর অভিযোগ, প্রতি অভিযোগের ভিত্তিতে কিন্তু কেউ ভোট দেবেন না, সেটা কিন্তু সাধারণ মানুষ, গ্রামের মানুষ প্রত্যেকে জানেন।
ঠিক একইভাবে এই মুহূর্তে নতুন বাড়ি থেকে ক্যামেরায় কৌশিকের সঙ্গে আমি প্রসেনজিৎ, পাবলিক নাও।